ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ৩১৪ দিন পার করলেও গাজার প্রতিরোধ গোষ্ঠী এই অঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি করছে বলেও জানা গেছে। ইসলামিক জিহাদ মুভমেন্টের সামরিক শাখা আল কোদস ব্রিগেড দক্ষিণ গাজার খান ইউনিসে আলমারি স্কুল এবং আল সেমেরি এলাকার কাছে ইসরায়েলি সেনা এবং তাদের যানবাহনের একটি কনভয়কে টার্গেট করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। আল কোদস ব্রিগেড জানিয়েছে, হামলার পরে আহত সেনাদের সরিয়ে নিতে ঘটনাস্থলে একটি ইসরায়েলি হেলিকপ্টার নামতে দেখা গেছে। এদিকে একটি যৌথ অভিযানে গাজায় ফাতাহ আন্দোলনের সামরিক শাখা আল কোদস ব্রিগেড এবং আব্দুল কাদের আল হুসাইনি ব্রিগেড নেটজারিমের কাছে ইসরায়েলি সেনা সমাবেশে রকেট হামলা চালায়। আল কোদস ব্রিগেডের মিডিয়া উইং একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে দুটি ইসরায়েলি ট্যাঙ্ক রাফা শহরের তাল আল সুলতান এলাকায় হামলার কবলে পড়েছে। একই এলাকায় আল আকসা শহীদ ব্রিগেড ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সেন্টার টার্গেট করে হামলা চালায়। অন্যদিকে খান ইউনিসের কারারা এলাকায় ইসরায়েলি বাহিনী এবং যানবাহনের ওপর তাদের হামলার ভিডিও প্রকাশ করেছে আল আকসা শহীদ ব্রিগেড। এর আগে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড স্বল্প পাল্লার রাজুম রকেট দিয়ে মার্স সামরিক ঘাঁটিতে হামলা চালায়। একই সাথে খান ইউনিসের পূর্বে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে টার্গেট করে আত্মঘাতী ড্রোন হামলা চালায় তারা। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আমেরিকান কর্মকর্তারা বিশ্বাস করে যে ইসরায়েল গাজায় সামরিকভাবে সর্বোচ্চ সফলতা অর্জন করেছে। চলমান ইসরায়েলি বিমান হামলা বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করছে এবং হামাসের প্রতিরোধকে আরও দুর্বল করে দিচ্ছে। সংবাদপত্রটি আরও বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যুদ্ধবিরতি আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা জোরদার করেছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী হামাসকে কঠোরভাবে পিছিয়ে দিয়েছে, যদিও এর মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠীকে সম্পূর্ণরূপে নির্মূল করার সম্ভাবনা খুবই কম। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সাবেক প্রধান জেনারেল জোসেফ এল ভোটেল একটি সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়ে বলেছে, ইসরায়েল হামাসকে দুর্বল করতে তাদের বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে। এতে করে ৭ অক্টোবরের হুমকিকে অনেকাংশে কমাতে সক্ষম হয়েছে। বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি কেবল আলোচনার মাধ্যমেই সুরক্ষিত করা যেতে পারে। নিউ ইয়র্ক টাইমস বলছে, হামাস প্রধান ও হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হত্যাকাণ্ডের পর বাইডেন প্রশাসনের কর্মকর্তারা একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য এই অঞ্চল জুড়ে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ ইরান ও তার মিত্রদের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা আটকানোর এটি এখন একমাত্র রাস্তা। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনার সাথে জড়িত একজন কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, প্রাথমিক চ্যালেঞ্জটি হল আমেরিকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অতিরিক্ত দাবিগুলো থেকে সরে আসতে রাজি করাতে পারে কিনা। কারণ প্রত্যেকেই জানে নেতানিয়াহু কি চায় না, কিন্তু কেউ জানে না সে কি চায়।